নিজে যে সারাদিন কত গান গায়, কেউ শোনে না গো, কেউ শোনে না। তাহলে আমি কেন অন্যের গান শুনতে যাব বলেন দেখে দিনই। আজকে আমি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সকালে আমি আমার জন্য একটা পরাটা তৈরি করে নিচ্ছি, সাথে একটু ডিম পোচ। যেহেতু শরীরের কন্ডিশন বিশেষ একটা ভালো নয়, তাই কাজকর্ম ঠিক মতো করতে পারছি না। কিছু একটু কাজ করতে গেলেই মাথা ঘুরতেছে, তাই আর এগোতে পারছি না। তা কি আর করা যাবে, খেয়ে দেয়ে তো বেঁচে তো থাকতে হবে, প্রাণী উইলে কথা। প্রাণ আছে, যেহেতু প্রাণ আছে সেহেতু প্রাণের চাহিদা হলো খাদ্য। তো খাদ্য ছাড়া তো আমাদের জীবন অচল, তাই আমাদের তো খাদ্য খেতেই হবে। তা যতই কষ্ট হোক নিজের খাদ্য তো নিজেকেই তৈরি করে নিতে হবে। আমার তো আর কেউ নাই যে সে এসে খিলিয়ে খালাইয়া দেবে, কি আর বলেন। তো আর এটা হচ্ছে মেয়ের জন্য অমলেট বানাই দিলাম, ডিম পোচ আর পাউরুটি ভেজে দিলাম, সে এটা খাবে, তো তার জন্যই দিয়ে দিলাম। বাচ্চাদের বায়নার কি আর শেষ আছে নাকি? রাত্রে বলছিল আমাকে পাউরুটি দিয়ে ডিম ভেজে দাও, আমি দেইনি, লুডুস করে দিছিলাম, তার কত বাহানা। তারপর আবার বান্ধবী দিয়েছিল এক কাঁঠাল, সেটাকেও একটু বেছে নিলাম। ওরে বাবা, এদিকে তো আমার পালোয়ানরা মারামারি শুরু করে দিয়েছে। সে কি মারামারি! তারপর চলে আসলাম দুপুরের রান্না বান্নাই। পারো আর না পারো আমাদের রান্না করতে হবে। এই একটু রান্না করি, আবার যে ঢাপাস করে শুয়ে পড়ি, কারণ মাথা ঘোরা রোগ, বুঝি না কেন এই হচ্ছে। উঁচা নিচে হইতে পারছি না, আর মাথার প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে। তো এই যে বুড়ি রান্না করব, তার জন্য মশলা টশলা কষিয়ে নিয়ে তার ভিতরে আমি আমার কেটে রাখা ভুড়িগুলোকেই দিয়ে দিলাম। আগের দিনই বেশি পরিমাণে রান্না করেছি, আর কিছু পরিমাণ উঠায় রাখছিলাম, যে অনেকটা পরিমাণে ভুড়ি, গরুর ভুড়ি তো। তারপর সাথে একটু কিছু আলু দিয়ে দিলাম। দেখতেছিলাম আমাদের ফেসবুকের রাবে আপু ভুড়িতে আলু দিয়ে রান্না করতেছে, তো আমিও তার দেখে ফলোয়িং করে এই যা ভুড়ির ভিতরে আলু দিয়ে দিলাম। তো আপু আপনাকে ধন্যবাদ, আপনার রেসিপি আমি চুরি করে নিয়েছি, এই যে ভুড়ির ভিতরে আলু দিয়া। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যেন আবার মাইন্ড করেন না, আপনার রেসিপি নিয়েছি। আবার একটু সয়া সয়া দিয়ে দিলাম, বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিয়েছি। কারণ ভুড়ি রান্না করতে গেলে অনেক কিছুই লাগে, কারণ ভুড়িতে একটা বাজে স্মেল আসে, এই জন্য। তো প্রেশার কুকারে দিয়ে বেশ হয়ে গেছে আমার, অনেকক্ষণ রাখছিলাম, তো দেখলাম বেশ নরম হয়ে গেছে। অবশ্যই একটু জয়ফল দিয়েছিলাম, জয়ফল দিলে মাংসটা খুব দ্রুতই গলে যায়। মাংস বলতেছি আর কি, শক্ত জিনিস আর কি, মাংস যাতেই দিই, এগুলো তো মাংসই কিংবা ভুড়ি টুড়িতে ব্যবহৃত হয়। তো আর রাঁধুনি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর মজাদার রেসিপিটা হয়েছে, সুন্দর আর সুন্দর। না খেলে কি কি আপনাদেরকে বোঝানো যাবে। তো আমার বাসায় সবাইকে দাওয়াত রহিল আমার ভুড়ি খাওয়ার, তো সবাই সময় পেলে চলে আসবেন। আবার এদিকে আমি ভুড়ি রান্না করার পরে একটু কাঁকরোল ভাজি করে নিচ্ছি, আলু দিয়ে কাঁকরোল ভাজি। এটাও আমাদের বাচ্চাগুলো অনেক পছন্দ করে। তো দেখতেই পারছেন আমার ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা যদি সবাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।